কি করে হলো এটা? ইটস ফাইন না, চাটা দারুণ হয়েছে, পুরো মুডটা আপলিফট করছে। বন্ধুই সৈনাথী বাবু, আমি অন্তত আপনার বন্ধু হওয়ার যোগ্য তো হলাম। ভালোবাসতে নাই বা পারলেন, বন্ধুত্বটা যেন আজীবন থাকে। আমি যদি বিয়ের আগে তোমাকে বলার সুযোগ পেতাম তাহলে আমি তোমাকে অবশ্যই বলতাম যে আমি। তবে কি ওনার জীবনে অন্য কেউ ছিল যার জন্য উনি আমাকে বন্ধু হিসাবে দেখলেও ভালোবাসতে পারবেন না? যদি কেউ থেকেও থাকে তাহলে সে কে? বড় খোকা, টানা এখানেই থেকে জানা। না না মা, টানা থাকা আমার পক্ষে সম্ভব না। কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে থাকা যায় না কিভাবে? থাক না বড় খোকা, এই তো তোরা এলি, 2-4 দিন এখানে থাক না। কাজের জন্য যদি কলকাতা যেতে হয় না হয় যাবি, আবার এখানে চলে আসবি। এই তো দাদু ভাই যেরকম এখান থেকেই কোর্টে যাতায়াত করে সেই রকম। দেখো মা, তুমি তোমার দাদু ভাইয়ের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলো না। আমি এখানে এসেছি মানে এখানেই থেকে যেতে হবে এটা ভেবো না। আমি অতীনকে বলেছি আমরা যাতায়াত করব, আর যাই হয়ে যাক না কেন, বাবার সম্পত্তি এত সহজে আমরা 2 ভাই অন্য কারো কাছে যেতে দেব না। ও বাই দ্য ওয়ে তপতি, আমি ওই সকালের ফ্লাইটে একটু দিল্লি যাচ্ছি, একটা মিটিং আছে। মিটিংটা শেষ করে বাই ইভিনিং আমি রিটার্ন ফ্লাইট ধরবো। তুমি তো কাল রাত্রেও আমায় কিছু বললে না, আমি তো কোনো ব্যাগই গোছাতে পারিনি। তুমি দাঁড়াও, আমি ব্যাগটা গুছিয়ে দিয়ে ব্রেকফাস্ট। না 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 না, শোনো শোনো শোনো, আমি এক বেলার জন্য যাচ্ছি, ওই ব্যাগটা ক্যারি করবো না। ও হ্যাঁ, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমি আসছি। দিদি ভাই, দাদা আর তোমার মধ্যে এত মিল, কিন্তু দাদা যে দিল্লি গেল তুমি যাওয়ার সময় জানতে পারলে? আচ্ছা, দাদা তোমাকে আগে কেন বলেনি? আমার না চা খাওয়া হয়নি। এই জোনাকি, টিফিন বক্সের জন্য ডেকেছো আমার? তোমাকে কি বলবো মানে আমি বুঝতে পারি না। যাও। কি হয়েছে বলো তো তোমার? কি ভাবছো? কি হয়েছেটা কি তোমার জোনাকি? বৃষ্টি পড়ছে, ক্যান ইউ ফিল ইট? না না, কিছু না। আপনি যান। আমি চলে যাবো। আর তুমি কি করবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গুনবে বৃষ্টির মধ্যে নাকি? আমি যাবো, যাচ্ছি। এখন আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করছি তোমায়, যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলো, জাস্ট ডোন্ট হেজিটেট, আমি সলভ করে দেবো। না না, আমি ঠিক আছি। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, যাও এবারে। যাও না, তুমি যাও নাকি, প্লিজ। ওই সকালের ফ্লাইটে একটু দিল্লি যাচ্ছি, একটা মিটিং আছে। মিটিংটা শেষ করে বাই ইভিনিং আমি রিটার্ন ফ্লাইট ধরবো। দাদা আর তোমার মধ্যে এত মিল, কিন্তু দাদা যে দিল্লি গেল তুমি যাওয়ার সময় জানতে পারলে? তাহলে বাবা দিদি জানবে, মাকে মিথ্যে বলে
কলকাতাতে এই মহিলার সাথে? বাবা বাবা মাকে এইভাবে ঠকাচ্ছেন? যে মানুষটা অন্ধের মতো বাবার কথা মেনে চলে, ছেলে আর স্বামীর মধ্যে ব্যালেন্স করতে করতে যে মানুষটা সারাটা জীবন কাটিয়ে দিলেন, নিজের স্বার্থটুকু, নিজের কেরিয়ার সব ছেড়ে বাবার কথা, বাবার সম্মান নিয়ে ভেবেছেন, সেই মানুষটার কি এটা প্রাপ্য ছিল? নাকি মা সব জানেন? এত এত বছর ধরে ঘর করছেন তো, জেনেও কি বাবার ভয় চুপ করে থাকেন? কোনটা সত্যি মা চণ্ডী, কোনটা সত্যি?